আমার আজকের এই ভিডিওটি হলো, আমি যখন প্রফেসরদেরকে মেল করতাম, আমি কী ধরনের ফরম্যাট ফলো করতাম অথবা আমি কী লিখে প্রফেসরদেরকে মেল করতাম সেই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি। সো আমি মূলত একটা সিম্পল এবং স্পেসিফিক একটা ফরম্যাট আমি ফলো করতাম। আমি অনেকের লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং অন্যান্য প্ল্যাটফর্মে আমি দেখেছি যে কীভাবে প্রফেসরদেরকে মেল করতে হয়, অনেক ধরনের ফরম্যাট বা অনেক কিছু। সো দেন তারপরে আমি নিজের মতো করে একটা ফরম্যাট দাঁড় করে নিয়েছিলাম যে আমি এভাবে মেল করব। সো প্রফেসরদের মেল করার ক্ষেত্রে লাইক প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে প্রফেসররা যে রিসার্চ ফিল্ডে কাজ করতেছে ওইখানে আপনার ইন্টারেস্ট আছে কিনা, এবং আপনার যে প্রিভিয়াসলি আপনি ব্যাচেলর করছেন বা কোনো ধরনের রিসার্চ করছেন, থিসিস করছেন, ওইগুলা ওই রিসার্চের সাথে ম্যাচ করে কিনা। এবং এর জন্য আপনাকে লাইক 100, 200, 300, 400, 500 ইমেলও করা লাগতে পারে। এটা ডিপেন্ড করে প্রোফাইল টু প্রোফাইল, পার্সন টু পার্সন। যদি আপনি লাইক 5টা ইমেল করে অনেকে 3টা লাইক অফার পেয়ে যায়, লাইক পোস্টডক অথবা পিএইচডির যাদের লাইক ভালো এক্সপিরিয়েন্স আছে কাজের মাধ্যমে এবং প্রোফাইল স্ট্রং, ওনারা যখন স্পেসিফিকেটলি লাইক কোনো প্রফেসরকে আস করে বলে ওদের ইন্টারাকশন বেশি থাকে, কমিউনিকেশন বেশি থাকে, দেন ওনারা অতি সহজেই লাইক একটা অফার গ্রেপ করতে পারে। সো আমার ক্ষেত্রে আমি মূলত প্রথমে লিখছিলাম যে লাইক 2 or 3 লাইন মেবি, যে আমি প্রফেসর তোমার এই কাজ করতেছো, ওইটা আমার ওইটাতে আমি ইন্টারেস্ট, আমি রিসার্চ করতে আগ্রহী এর উপরে। দেন এটা আমি বলতেছি যে আমার সাউথ কোরিয়ার যে স্কলারশিপ অপরচুনিটিটা পাই ওইটার জন্য, প্রফেসর ফান্ডের যে স্কলারশিপের যে লাইক ইমেলটা ছিল। দেন আমি আমার লাইক মাস্টার্স করতেছি এখানে, আমি ফার্স্ট সেমিস্টার ওইটা মেনশন করছিলাম। দেন আমার ব্যাচেলর সাবজেক্ট এবং সিজিপিএ, আমার আইএলস এবং আমার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স এবং এবং বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ওইগুলো আমি অ্যাড করে একটা শর্ট অ্যান্ড ব্রিফ একটা ইমেল করছিলাম এবং সাথে অ্যাড করে দিয়েছিলাম যে আমার সিবি, দেন আমার আইএলস, দেন আমার ট্রান্সক্রিপ্ট। সো এভাবে লাইক আপনি যে এই ফরম্যাটে লাইক ইমেল করলে যে রিপ্লাই পাবেন বিষয়টা তেমনও না। সো অনেক কিছু বেরি করে ইমেল পাওয়ার ক্ষেত্রে, কারণ একজন প্রফেসর লাইক পার ডে মেবি 1000-এর উপরেও বেশি ইমেল পেতে পারে। সো জেনারিক ইমেল লাইক কপি হেয়ার দেন পেস্ট হেয়ার, দিস ওয়েতে যদি কেউ লাইক ইমেল করে সেক্ষেত্রে রিপ্লাই না পাওয়ার সম্ভাবনাই বেশি। সো আপনি অবশ্যই প্রফেসরদের রিসার্চ পড়তে হবে এবং ওই রিসার্চের সাথে যদি আপনি ইন্টারেস্টেড হন, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড যদি রিলেট করে, আপনি এমএস থিসিস, আপনার আন্ডার গ্রাজুয়েট লাইক বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স হতে পারে, বা কোনো একটা আপনি লাইক রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করছেন, ওইগুলো যদি আপনার ম্যাচ করে, দেন আপনি প্রফেসরদেরকে মেল করলে ওনাদের যদি ভ্যাকেন্সি থাকে ওনারা আপনাকে অপরচুনিটি দিয়ে দিতে পারে এবং ওনাদের কাছে যদি ফান্ড থাকে। সো আমার লাইক ইমেলটা ছিল খুবই সংক্ষিপ্ত। সো এভাবে আমি মূলত মেবি আমি অনেক ইমেল করছি, এর মধ্যে লাইক 20, 30, 40 রেসপন্স পাইছি, এর মধ্যে নেগেটিভ, ম্যাক্সিমামই নেগেটিভ। সো আপনার তো লাইক 50 অফার পজিটিভ হওয়ার দরকার নেই, আপনার 3, 4, 5টা হলে ওইটা থেকে একটা ভালো অপরচুনিটিস গ্রেপ করে আপনি উচ্চশিক্ষায় বিদেশে চলে যেতে পারবেন। সো এর জন্য প্রচুর ধৈর্য এবং অধ্যবসায় এবং ট্রাই করতে হবে, এবং ট্রাই করলে এবং প্রোফাইল যদি ভালো থাকে অবশ্যই সেই অপরচুনিটি লাইক একজন স্টুডেন্টের জীবনে আসবে, সেটা আমি বিলিভ করি। সো এভরিওয়ান ট্রাই and don't give up. This process is very lengthy and very hard. So if you try your best, then one day success will come. So thank you.